শ্যামল স্যার, আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ইতিহাস। অর্থাৎ ইতিহাস কেন আমরা পড়বো, কেন আমরা জানবো, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শিখেছি। তাও একটা সাধারণ ধারণা আমি তোমাদের দিয়ে রাখি যে ইতিহাস কিন্তু কোনো মতেই কিন্তু এটা নয় যে পুরনো দিনের কথা জানা, এটা নয়। কিন্তু ইতিহাস হচ্ছে এমন একটা বিষয় যেটা থেকে আমরা কিন্তু আমাদের যেমন পূর্ববর্তী ঘটে যাওয়া যে ঘটনা সেগুলো যেমন জানতে পারি, তেমনভাবেই ওই ঘটে যাওয়া বিষয়গুলোকে কিন্তু আমরা নিজেদের কাজেও লাগাতে পারি। কিভাবে কাজে লাগাতে পারি সেটার বিস্তারিত আলোচনায় এখন আমরা যাব না। আমরা আমাদের পড়াতে ঢুকে যাব। পরবর্তী কোনো সময় বা কখনো যদি সময় হয় সেটা নিয়ে আলোচনা করা যাবে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায়। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি আছে সেটা আমরা আজকে দেখব প্রথম সূচনায়। অর্থাৎ প্রথম অধ্যায়, অর্থাৎ অধ্যায়ের প্রথম পার্টটা কি সেটা সম্পর্কে জানবো। অর্থাৎ অধ্যায়ের নামটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। দেখো যে বলছে যে এই অধ্যায়ে আমাদের কি আছে, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনার মধ্যে কি আছে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা আলোচনার মধ্যে যাই, তারপরে আমরা বুঝতে পারবো যে এই বিষয়টা আসলে কি। যেমন দেখো যে 19 শতকে বাংলা, অর্থাৎ বাংলা তথা ভারতের বিস্তীর্ণ অংশে ইংরেজদের শাসন সুপ্রতিষ্ঠিত হয়। অর্থাৎ বাংলা তথা ভারতের বিস্তীর্ণ অংশে আমরা জানি, এটা আমরা পড়েছি, যে আগেও পড়েছি যে বা আগের আমার ক্লাসগুলোতে দেখেছি কিভাবে ভারতবর্ষ জুড়ে আস্তে আস্তে যখন প্রথম যখন ব্রিটিশরা আসে তখন কিন্তু তারা কি কোম্পানি অর্থাৎ বাণিজ্য করতে তারা এসেছিল। বাণিজ্য করতে আসার পর ভারতবর্ষের যে আঞ্চলিক বা যে যে রাজাদের বা বিভিন্ন শাসকদের মধ্যে যে পারস্পরিক লড়াই বা সমস্যা, সেগুলোকে তারা কাজে লাগিয়ে কিন্তু ভারতবর্ষের শাসন ক্ষমতাকে কিন্তু দখল করেছিল, অর্থাৎ নিজেদের দখলে এনেছিল। এটা আমরা পড়েছি। তো ভারতবর্ষের দখল করার পর, অর্থাৎ বাংলা তথা ভারতবর্ষের বিস্তীর্ণ অংশে শাসন ক্ষমতা দখল করার পর তারা কি শুধুমাত্র এই দেশ থেকে অর্থাৎ এই দেশের শাসন তাদের চালানো এবং এবং এই দেশ থেকে তাদের অর্থ সম্পদ লুট করে নিজের দেশে নিয়ে যাওয়া, শুধু কি এই কার্যাবলীর মধ্যেই কি তাদের যে কাজ সেটা কি সীমাবদ্ধ ছিল? কি ছিল সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে, আর সেটা কিন্তু এই অধ্যায়ে অনেকটাই আলোচনা করা আছে। সেটা আমাদেরকে জানতে হবে যে কি করেছিল তারা। প্রথমে আমরা সূচনা দেখে নিই, তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু পরবর্তী পাঠগুলো পড়ব। প্রথমে দেখি যে আমরা প্রথমেই দেখলাম যে বাংলা তথা ভারতের বিস্তীর্ণ অংশে ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হয়। যার ফলে কি হয়, যার ফলে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে, অর্থাৎ ব্রিটিশরা ছিল কিন্তু ইংরেজ, আমরা জানি তাদের যে সংস্কৃতি, তারা ইংরেজি ভাষা, পাশ্চাত্য সংস্কৃতি, এটাও আমরা জানি। তা পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে কি হচ্ছে, বাংলায় শিক্ষা, সমাজ, ধর্ম প্রভৃতির বিভিন্ন স্তরে কিন্তু সংস্কার কাজ শুরু হয়। অর্থাৎ তারা কিন্তু এই দেশে শুধুমাত্র শাসন ক্ষমতা বা এই দেশ থেকে অর্থ সম্পদ নিজেদের দেশে নিয়ে যাওয়া, সেটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। তারা কি করেছে না, এই দেশের শিক্ষা, সমাজ, ধর্ম প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সংস্কারের কাজ শুরু হয়। অর্থাৎ সংস্কার মানে কি, অর্থাৎ কিছু না কিছু তো তারা ভুল ত্রুটি দূর করে সেগুলোকে ঠিক করেছে। অর্থাৎ কিছু ভুল ছিল বা অনেক ভুল ছিল, সেগুলোকে তারা দূর করে কিন্তু ঠিক করেছে। কি ঠিক করেছে সেটাও আমরা পরবর্তীতে দেখব। দেখো 19 শতকে শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে অভাবনীয় উন্নতি ঘটে। অর্থাৎ একটা জাতির মেরুদণ্ড কি শিক্ষা, অর্থাৎ সেই শিক্ষাকে কিন্তু তারা উন্নতির দিকে কিন্তু তারা নজর দিল। অর্থাৎ ব্রিটিশ শাসনে, অর্থাৎ পাশ্চাত্য সংস্কৃতির ক্ষেত্রে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কিন্তু একটা অংশ বা পার্ট, যে তারা শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি ঘটানোর চেষ্টা করে। অর্থাৎ শিক্ষাটাকে কিন্তু তারা
চেষ্টা করে যে এই দেশের শিক্ষা ব্যবস্থার কিন্তু আমূল পরিবর্তন ঘটুক। তার জন্যই দেখো এখানে লেখা আছে যে 19 শতকে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় উন্নতি ঘটে। এছাড়া বিভিন্ন মনীষীর উদ্যোগে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর করার কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে আর সামাজিক ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে বিভিন্ন কুসংস্কার প্রচলিত ছিল। অর্থাৎ যে কুসংস্কারগুলো প্রচলিত ছিল আমাদের দেশে সেগুলোর কিন্তু আহ, দূর করতে কিন্তু আমাদের যারা ভারতীয় মনীষী অর্থাৎ ইংরেজরা যেমন ব্রিটিশরা যেমন পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে দিয়ে যেমন ভারতবর্ষের শিক্ষা বা বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে ডেভেলপ করবার চেষ্টা করেছিল, ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের দেশের যারা মনীষী তারাও কিন্তু ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কুসংস্কার দূর করবার চেষ্টা করেছিল। অর্থাৎ শুধুমাত্র যে ব্রিটিশরা তাদের সংস্কৃতি দ্বারা যে আমাদেরকে বদলেছে তা নয়, আমাদের যারা মনীষী আমাদের যারা ভালো মানুষ ছিল, কারা ছিল আমরা পরবর্তীতে জানব, তারা কিন্তু এই দেশের বা এই বাংলার কিন্তু শিক্ষা, সমাজ, ধর্মীয় সর্বক্ষেত্রেই কিন্তু তারা কাজ করেছিল, তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এবং ধর্মীয় সামাজিক ক্ষেত্রে যে কুসংস্কারগুলো প্রচলিত ছিল সেগুলো কিন্তু দূর করবার চেষ্টা করেছিল। আজকে আমরা জানলাম এই জন্য 19 শতককে কি বলা হয়, নবজাগরণের যুগ। নবজাগরণ মানে কি? নবজাগরণ মানে এক অভাবনীয় উন্নতি ঘটে শিক্ষাক্ষেত্রে, সমাজের, ধর্মীয় ক্ষেত্রে, অর্থাৎ ওভারঅল একটা বিষয় থেকে আরেকটা বিষয়ের মধ্যে উন্নতি ঘটানো, একটা এক ব্যাপক উন্নতি ঘটা। আমরা আগেই দেখেছি যে অভাবনীয় উন্নতি শুরু হয়, এই যে কোথায় দেখেছি আমরা আমরা দেখেছি এখানে, এই দেখো অভাবনীয় উন্নতি ঘটে, অর্থাৎ উন্নতির কিন্তু একটা ব্যাপক মাত্রায় উন্নতি দেখা যায়। তার জন্যই এই যুগকে আমরা কি বলবো বা এই সময়কালকে 19 শতককে নবজাগরণের যুগ বলে অভিহিত করব।